আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আইছি, আশা করি সবার ভালো লাগবো। আজকের ব্লগটা একটা গার্ডেনিং ব্লগ, তবে আজকে কোনো গার্ডেনিং করিয়ান না, অন্যরকম একটা ব্লগ। এই যে দেখতে পারা বড় বড় পটের মাঝে আমি গাছ ট্রান্সপ্লান্ট করছি। ছোটো ছোটো চারা যেগুলো আছে আমি ট্রান্সপ্লান্ট করিয়া নিছি। আর এই চারাগুলা ট্রান্সপ্লান্ট করার আগে আমি ছোটো ছোটো গ্লাস, প্লাস্টিক গ্লাস অথবা ফটের মাঝে আমি চারাগুলা করছি। তো এগুলা ঘরের ভিতরে আসিল, যেহেতু এখন সামার টাইম ট্রান্সপ্লান্ট করা হয়ে গেছে। আর এই গ্লাস ফট এগুলা আমি একটা ব্যাগের মাঝে সবগুলা রাখছি। তো এই গ্লাস ফটগুলো আবার রিইউজ করা যায়। তো এগুলা ওয়াশ করিয়া নিলে আবার ক্লিন হয়ে যায়। ওয়াশ না করলে এই যে মাটি আছে, এগুলার মাঝে ময়লা আছে, মাটি আছে, এগুলা যদি এইভাবে থাকে, আগামী বছর যখন আমরা প্লান্ট তৈরি করি, সিড থেকে প্লান্ট তৈরি করি, তখন নতুন করে আবার ওয়াশ করা লাগে। তখন দেখা যায় অনেক ঠান্ডা থাকে, ঠান্ডার সময় এগুলো ওয়াশ করতে অনেকটা কষ্ট হয়। অথবা দেখা যায় এই গ্লাসের মাঝে আবার মাটি দিয়া আমরা সিড তাকিয়া সারা তৈরি করি। ওয়াশ না করিয়া যদি আবার এগুলার মাঝে বীজ থাকি সারা তৈরি করা হয়, অনেক সময় জার্ম বীজের মাঝে যায়, আবার বীজ থেকে সারা ওঠে না। তো এখন সামার টাইম যেহেতু, আর এই গ্লাস ফটগুলা আবার রিউজ করা যাইব, তো আমি মনে করি এগুলা এখন ওয়াশ করিয়া যদি রাখি দেই, তাহলে আগামী বছর আর যখন সারা করমু ইজিলি এগুলা ইউজ করতাম পারমু। তো এখানে মাঝে দুইটা বাকেটের মাঝে পানি নিছি, একটা বাকেটের মাঝে আমি ওয়াশ করার লাগি, আর আরেকটার মাঝে ক্লিন পানি থাকবো, আবার ওয়াশ করিয়া নিমু। এখানের মাঝে আমি এই গ্লাসগুলা ফটগুলা আমি ভিজাইয়া রাখি আর কিছু সময় লাগি, যাতে এই মাটি যে ভিতরে মাটি আছে মাটিগুলা নরম হয়। আর প্লাস্টিকের মাঝে পটের মাঝে আমি নাম লিখে রাখছিলাম, এই যে প্লাস্টিক সেলেটিভ দেওয়া, এগুলো আমিও উঠাইলি। আর আগামী বছর যখন আবার সারা হরমো নতুন করি, আবার সেলেটিভ দিয়া এইভাবে কাগজের মাঝে নাম লিখে রাখতাম পারমু সেলেটিভ দিয়া। তো ইজি হওয়ার লাগে এগুলা ক্লিন করিয়া নি। আর সারা করার সময় দেখা যায় অনেক সময় এই যে গ্লাস ফট অনেকটা নষ্ট হয়ে যায়। তো অনেকগুলো আমারও নষ্ট হয়েছে। তো যেগুলা নষ্ট হয়েছে, একটু ফাটি গেছে, ভাঙি গেছে, এগুলা আমি ফালাই দিছি। আর যেগুলা বালা আছে রিইউজ করা যায়, তো এগুলা রাখছি। অনেকে দেখছি এগুলা ইউজ করেন, একবার করার পরে আবার ফালাই দেন। তো আমি আসলে প্রথম যে গ্লাস আছে প্লাস্টিকের গ্লাস, এগুলা ফালাই দিতাম একবার ইউজ করার পরে, ফটগুলা অনেক সময় ফালাই দিতাম। তো এখন মনে করি যে আবার নতুন করে পয়সা দিয়ে এগুলা বাই করি আনা লাগে। তো যেগুলা বালা আছে ফট গ্লাস, এগুলা আমি আবার ইউজ করতাম পারমু, আগামী বছর আবার নতুন করে সারা তৈরি করতাম পারমু। এই কারণে এগুলা আমি সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে শুকাইয়া একটা ব্যাগের ভিতরে রাখি দিমু, যাতে ইজিলি আমার হাতের কাছে থাকে আর ইজিলি আমি বীজ থেকে চারা তৈরি করতাম পারি। আপনারা চাইলেও এভাবে ছোটো ছোটো ফট গ্লাস যেগুলা ইউজ করেন বীজ থেকে চারা তৈরি করার লাগে, এগুলা আবার যেগুলো বালা থাকে এগুলা আবার নতুন করিয়া ক্লিন করিয়া নিলে, এইভাবে পানি দিয়ে ধুইয়া নিলে বালা থাকবো। তো আপনারাও নিতে পারবা এইভাবে ক্লিন করিয়া। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভিডিও দেখতে থাকা, ভিডিও কন্টিনিউ থাকবো। আর আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।